আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কোয়েশ্চেন হচ্ছে, NARCC Tech is a luxury telecom company that sells some special phone numbers, ঠিক আছে, that customers love because they are mathematically elegant. One of their flagship products is Armstrong Vanity numbers, where the number itself equals the sum of its digits, each raised to the power of the total number of digits. So এটাই হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে, এটা আমরা একটু মার্ক করি। সো আমাদের বের করতে হবে আর্মস্ট্রং ভ্যানিটি নাম্বার, এবং এটার ব্যাখ্যা দিয়েছে where the number itself equals, তার মানে হচ্ছে if the number is n, this equals the sum of its digits. আচ্ছা, তাহলে D1, let's say D stands for digit, so we have to add up all the digits. Let's say DM, M হচ্ছে যে কয়টা সংখ্যা আছে এই নাম্বারে, এটা আমার যোগ করতে হবে, each raised to the power of the total number of digits, মানে এখানে এই প্রত্যেকটা নাম্বারে আবার উপরে পাওয়ার থাকবে, কত পাওয়ার থাকবে, যে কয়টা ডিজিট আছে। সো ইফ দিস নাম্বার হ্যাজ m number of digits, it will be something like this, ঠিক আছে। এখন একটা রিয়েল এক্সাম্পলের দিকে তাকাই, যে এক্সাম্পল হচ্ছে if 371 is the number, then this Armstrong Vanity number হবে if 3 to the power 3, এই উপরে পাওয়ারটা দিলাম 3 দিলাম কেন, কারণ এই নাম্বারে আমার তিনটা সংখ্যা আছে, প্লাস 7 to the power 3 plus 1 to the power 3. If the summation of these numbers equal to this 371, then we call it an Armstrong number. Armstrong, let's say vanity number, ঠিক আছে। তো আমরা এখানে কি করতে হবে, খুবই ইজি, স্টেপ বাই স্টেপ আমরা আসি। প্রথম যে কাজটা লাগবে, স্টেপ 1, আমার বের করতে হবে আমার যে ইউজার যে নাম্বারটা দিয়েছে ওটাতে কয়টা ডিজিট আছে। সো কাউন্ট, আচ্ছা এখানে টু দ্য পাওয়ার 3 হবে, ঠিক আছে, এখানে আমি কপি পেস্ট করেছি, তো এখানে ইয়াটা আসেনি, এটা হবে 3 কিউব প্লাস 7 কিউব প্লাস 1 কিউব। ওকে, so the first step would be count the number of digits. তাহলে এই কাজটা আমি প্রথমে করি। এই কাউন্টিং নাম্বার ডিজিটস কিন্তু আমি প্র্যাকটিস প্রবলেমে অলরেডি দিয়ে দিয়েছিলাম, এবং এটার সলিউশনও আমি দিয়ে দিয়েছিলাম। So I don't know if you've looked at it or not, so let's solve it. So how do you find how many digits a number has? Very easy. ভালো করে দেখি, এখন একটা নাম্বার আমার একটা ডিজিটের হতে পারে অথবা একাধিক ডিজিটেরও হতে পারে, ঠিক না। যদি আমার নাম্বারটা এক ডিজিটের হয়ে থাকে, so if the number contains one digit, then that number mod 10 will be less than 10.
ঠিক আছে, সেই নাম্বারটা যদি 10-এর কম হয়ে থাকে, মানে এক সংখ্যার ডিজিট হয়ে থাকে, এক সংখ্যার ডিজিট মানে হচ্ছে সেটা 10-এর কম, সেই নাম্বারটা যদি আমি 10 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ অবশ্যই 10-এর কম হবে। সো এই ম্যাথমেটিক্যাল ফিনোমেনাটা আমি ব্যবহার করে আমি বের করব যে একটা টোটাল নাম্বারে কয়টা ডিজিট এক্সিস্টিং। আর if the number contains more than one digit, তখন কি করব আমরা একটু দেখি। let's work with the number 371, ঠিক আছে, এই নাম্বারটি নিয়ে আমরা কাজ করি, দেখি কি হয়। so we first divide this with 10, আমরা কোশেন্ট কি পাবো, কোশেন্ট হচ্ছে ভাগফল, ভাগফল পাবো হচ্ছে 37 না, 10 3 30, then we have 71, 10 times 7 is 70, so we get 1, so 37 is my quotient and 1 is my remainder. তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এই যে সংখ্যাটা 371, এই নাম্বার থেকে, মানে এই পুরো নাম্বার থেকে একদম শেষের সংখ্যাটা আলাদা করে ফেললাম, বাকি থাকে কি 37। এখন যদি আমি একটা কাউন্টার নেই, লেটস সে আমি একটা কাউন্টার নিলাম, ইনিশিয়াল মান হচ্ছে আমার 0, প্রথমবার যখন এই ভাগটা করলাম আর আমার ভাগফল এখনো 10-এর বেশি, আমি কি করব, কাউন্টারের মান 1 বাড়িয়ে দিব। কেন, এটা আমরা একটু পরেই দেখব। সো প্রথম ভাগ করার পর আমি আমার দ্বিতীয় ভাগ করব উইথ দ্য রিমেইনিং নাম্বারস। রিমেইনিং নাম্বারস কোথায় আছে, এই যে কিউটাই হচ্ছে আমার রিমেইনিং নাম্বার। সো হোয়াট আই ডু ইজ আই again divide the remaining number with 10. So we have 10 times 3 equals 30. ঠিক আছে, সো এখানে আমার কোশেন্ট হচ্ছে 3 আর রিমাইন্ডার হচ্ছে 7। এখন কি করব, যেহেতু আমি আরেকবার ভাগ করতে পারলাম, সুতরাং আমি কাউন্টারের মান আবার 1 বাড়িয়ে দিব, সো কাউন্টার হয়ে যাবে 2। এখন আমি আবার ভাগ করব কার সাথে, এই রিমেইনিং নাম্বারটা আবার 10-এর সাথেই ভাগ করব। সো দিস ইজ দ্য রিমেইনিং নাম্বার 3, এটা আমি আবার 10 দিয়ে ভাগ দেব। সো উই ডিভাইড 3 by 10. বাট বিফোর আই ডিভাইড করার আগে আমি দেখলাম যে আমার যে রিমেইনিং নাম্বারটা আছে, দিস ইজ লেস দ্যান 10, তাই আমি আর ভাগ দিব না, আমি ভাগ করা থামিয়ে দিব, আমার ভাগ করার আর প্রয়োজন নাই। এখন যদি আমি কাউন্টারের দিকে তাকাই, আমি কি পাচ্ছি, 2। সো আমার কাউন্টার নেওয়ার মেইন উদ্দেশ্য ছিল কয়টা সংখ্যা আছে নাম্বারে এটা গোনা, কিন্তু আমার এখানে উত্তর দেওয়া উচিত ছিল 3, বিকজ 371 contains 3 digits, right? But it gives me 2. তাই কি করব, আমার এই ডিভিশন করার পরে আমি এই কাউন্টারের মান আর 1 বাড়িয়ে দিব। তাহলে কি হয়ে গেল, আমার কাউন্টারের মান 3 হয়ে গেল। তাহলে এখন যদি আমি যা এই মুহূর্তে করলাম, এগুলো যদি আমি এখন একটা জেনারেল ফর্মুলায় আসি, তাহলে কিভাবে কি লিখতে পারি, যে আমি ফার্স্টে দেখো আমি এটা লিখতে পারি কিনা। ফার্স্ট আই ডিভাইড দ্য নাম্বার by 10,
and this is my queue. I have a counter. আমি কাউন্টার ইচ্ছা করলে 0 থেকেও শুরু করতে পারি, 1 থেকেও শুরু করতে পারি, ঠিক আছে? 0 থেকে যদি শুরু করি তো আমার পরে লাস্টে 1 এক্সট্রা বাড়াতে হবে। আর যদি আমি কাউন্টার 1 থেকে শুরু করি তাহলে আমার এক্সট্রা বাড়ানো লাগবে না। তো আমি 1 থেকে শুরু করি, হ্যাঁ? আচ্ছা। আমি এটা একটু মুছি। আমি দেখো আমি পুরো কাজটা আমি একটা জেনারেল ফর্মুলায় নিয়ে আসি। ফার্স্টে চেক করব যে আচ্ছা আমি এনটা আগে নিয়ে নেই ইউজার থেকে int n equals user input. So ফার্স্টে চেক করব if n is less than 10 মানে n যদি এক সংখ্যার নাম্বার থাকে তাহলে আমার কিছুই করার দরকার নেই, ঠিক আছে? মানে আমার count already 1. I don't have to anything. I don't have to count, right? আমার যদি let's say the number is 7, I don't have to do anything with it. I know it has only one digit. So I don't have to do anything. So do nothing. Else আমি কি করব? আচ্ছা এখানে else এর পার্ট আমি এখানে লিখি। ফার্স্টে আমি ভাগফলটা বের করব। n/10 দিয়ে ভাগফলটা বের করলাম। কাউন্টের মান 1 বাড়াবো। কারণ যেহেতু আমি else এ আসছি আই এম শিওর দ্যাট the number has more than 1 digit. So কাউন্টের মান 1 আমি বাড়াই দিলাম। তারপর চেক করব while q greater than 10. কেন করলাম? আমরা আবার এই এক্সাম্পলের দিকে ফিরে যাই। আমরা 371 থেকে শুরু করেছিলাম কাজ করা, ঠিক না? So we started with 371, then it got to 37, then it got to 3, and when it got to 3 I did not divide with 10. আমি কিন্তু লুপটা মানে এই একই আমি দেখো একই কাজ করতেছিলাম। প্রত্যেকবার আমি একটা নাম্বারকে 10 দিয়ে ভাগ দিচ্ছিলাম, ঠিক না? যখন আমার এই নাম্বারটা 10 এর কম হয়ে গিয়েছিল আমি কিন্তু ভাগ থামিয়ে দিয়েছি। তাহলে আমার লুপটা কি কন্ডিশন দিতে পারি? যখন আমার ভাগফলের মান যতক্ষণ পর্যন্ত আমার ভাগফলের মান 10 এর বেশি থাকবে I keep on dividing. Once it becomes less than 10 I stop. Make sense? So এভাবে আমি আগাই। As long as quotient হচ্ছে ভাগফল is greater than 10 আমি কি করব? q equals q divided by 10, ঠিক না? প্রতিবার আমি এই যে এটা আমার ইনিশিয়ালি q কত ছিল? এই যে ধরলাম 371, এটা যদি 10 দিয়ে ভাগ করে কি পাবো? 37। এই 37টাই আমার আবার পরের নাম্বারটা কি আবার কি হয়ে যাবে? সো আমি একটা ভ্যারিয়েবলের মধ্যেই আমি সেভ করতে পারছি কারণ আমার পূর্বের ভাগফলটার প্রয়োজন নাই। ওকে, সো q equals q divided by 10, or every time this operation is successful I will increment my counter. তো আমি আগে কি করলাম? আমি পুরো জিনিসটা আগে একটা এই সলিউশনটা আগে খাতা কলমে বের করলাম। তারপর সলিউশনটা বুঝে আমি এটা কোডে কনভার্ট করলাম। আমি যদি প্রথমেই কোডে এসে পড়তাম তাহলে কিন্তু আমি কোনো সময় আমি একদম স্টাক হয়ে যেতাম যে কি করব না করব। But once I have the solution over here, it's easy for me to get to the code. আর এখন আমি ট্রেস করে দেখব যে আমার এক্সপেক্টেড আউটপুট আর আমার কোডিং আউটপুট মিলে কিনা। তাহলে আমার যদি কোডে আরো ভুল থাকে ওটা আমি ঠিক করে ফেলতে পারবো। সো আমরা ট্রেস করি এখন প্রথম থেকে।
সো ফার্স্ট লাইন হচ্ছে আমার c equals 1, তো c একটা ভ্যারিয়েবল নেব, c equals 1। তারপর n হচ্ছে আমার ইউজার ইনপুট, লেটস ইউজার ইনপুটে কি ছিল 371, ঠিক না? 371। তারপর if n is less than 10, n কি less than 10 না, তাহলে আমি ইফে যাব না, এলসে যাব। এলসে গিয়ে আমি কি করলাম, ফার্স্ট কাজ হচ্ছে আমি ভাগফলটা বের করলাম, কোশেন্টটা বের করলাম। কোশেন্টটা কি হবে 37, n 371 ডিভাইড বাই 10 is 37। তারপর আমি c এর মান 1 বাড়িয়ে দিলাম, c becomes 2। তারপর লুপ শুরু করলাম, is q greater than 10? yes, q is greater than 10। তাহলে কি করব, কিউটাকে আমি আবার 10 দিয়ে ভাগ দিব, আবার কিউতেই সেভ করব, তার মানে এই কিউটাই আবার চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, রাইট? 37 ডিভাইড বাই 10 is 3। তারপর আমি সির মান 1 বাড়াবো, আবার লুপে ফিরে গেলাম, while q is greater than 10, q কি greater than 10? the answer is no, so my loop breaks। লুপ বের হওয়ার পর আমার কাউন্টের মান কত, 3। আমার ইউজার ইনপুটে 3টা ডিজিট আছে এবং আমার কাউন্টের মান 3। so this makes sense। আমি আসলে বুঝি নাই তোমার কথা। but the user only gave in, মানে তুমি যেটা বলছো the user gives first and last digit, এটা মানে একটা নাম্বারের প্রথম আর শেষ ডিজিট দিবে, এটা আবার কি জিনিস, ভালো করে পড়ো তো একটু। ও এটা বলছে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে আমি আসতেছি। এখানে বলছে সো ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান আর্মস্ট্রং নাম্বার ফর আ লট অফ ইনপুটস, এটাই আর কি, ঠিক আছে? আমি তো অনলি 371 এর জন্য বের করলাম। সো এখানে বলছে তুমি ইউজার থেকে একাধিক নাম্বার নিবা এবং একাধিক নাম্বারের জন্য ডিসিশন নিবা কোন কোন নাম্বারগুলো আর্মস্ট্রং, কোনগুলো আর্মস্ট্রং না। লেটস সে আমি বের করতে চাই 500 থেকে 1000, সো 500 is my first input and 1000 is my last input, and I have to print or I have to find out all the Armstrong numbers between 500 and 1000. Did you get it? Yeah, এটাই এখন ওকে। আচ্ছা এখন যে আমি প্রবলেমটা যে এখন যে এই জিনিসটা আমি সলভ করলাম, যে কয়টা ইনপুট আছে, আমি কিন্তু কোয়েশ্চেনের সব কিছু সলভ করিনি, আমি জাস্ট একটা পার্ট সলভ করলাম যে আমার ইনপুটে কয়টা ডিজিট আছে। আচ্ছা, উইল মাই কোড ওয়ার্ক if if my user input contains a 0 in the middle? Let's start from the beginning, দেখি আমার কোড কাজ করে কিনা। আমি কোড করার সময় আসলে চিন্তা করিনি। Let's give it a shot. So c equals 1, user is let's say 307, is n less than 10, n is not less than 10, তাহলে আমি কি করব, else এ যাব। q equals n divide by 10, তাহলে কত আসবে আমার এখানে 30। c++, while q greater than 10, yes 30 is greater than 10, q equals q mod 10, so this becomes 3, c++,
Go back to loop. Is q greater than 10? No more. My loop breaks. Yes, the answer is correct. তাহলে আমি প্রথম স্টেপটা এখন সলভ করলাম, সেটা হচ্ছে আমার এই সংখ্যাতে মানে আমার গিভেন নাম্বারসে কয়টা ডিজিট আছে। এখন আমার দ্বিতীয় স্টেপ কি হবে, এই নাম্বারগুলোকে আলাদা আলাদা করে যোগ দেওয়া। এখন এই দুইটা কাজ কিন্তু একসাথে আমি করতে পারতাম, ঠিক আছে। আমি আগে স্টেপ টুটা লিখে নেই। সো আমার স্টেপ 2 হচ্ছে আইসোলেট। আইসোলেট মানে আলগা করা। আইসোলেট এভরি ডিজিট and find the summation. সো এটা হচ্ছে আমার স্টেপ 2। এখন আমি যদি আবার এই ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে কি দেখা যাবে যে এই স্টেপ 2টাও আমি স্টেপ 1 এর সাথেই করতে পারতাম। এখন আমি স্টেপ 2টা আলগা করতে পারবো, কোনো সমস্যা নেই, একটু কোড বেশি লিখতে হবে, একই কোড একাধিকবার লিখতে হবে, বাট আমি কিন্তু এখানেই পারতাম কাজটা করতে। ভালো করে আমি যদি এই ডায়াগ্রামের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে আমি যে ভাগশেষগুলো বের করতেছিলাম, এই যে প্রথমে 371 ছিল, এর ভাগশেষ ছিল 1, তারপর 371 থেকে আমার 37 এসে পড়েছিল, 37 এর ভাগশেষ ছিল আমার 7। ফাইনালি আমার 37 থেকে যখন 3 তে এসে পড়েছিল, এটাই ছিল আমার লাস্ট ডিজিট। তো এগুলো যদি আমি যোগ করে দিতাম, তাহলে কিন্তু আমি একটা নাম্বারের ইন্ডিভিজুয়াল ডিজিটসের সামেশন পেয়ে যেতাম, ঠিক না? তাহলে আমরা কি যে কোডটা লিখেছি এটা কি একটু এডিট করতে পারি, নাকি আবার নতুন করে লিখব? ইটস দ্য সেম। আচ্ছা, আমি নতুন করে আবার লিখছি। কি করেছিলাম, কোডটা কি লিখেছি, ইন্ট। আচ্ছা, এখন আর সি দরকার নেই আমার, কারণ সি আমার অলরেডি কাউন্ট বের করে ফেলেছি। আচ্ছা, এটা মুছে দিই। এখন একটা কাজ করতে পারি যে আমার সাম লাগবে, রাইট? ইন্ট, আমি তো নাম্বারের সামেশন বের করতে পারি, ভেরি ইজি। সো উই নিড সাম, দ্যাটস 0। আমার ভাগফল ভাগশেষ দুইটাই লাগবে। সো কিউ ইন্ট কিউ আর, কিউ ফর কোশেন্ট অ্যান্ড আর ফর রিমাইন্ডার। তারপর আগের স্টেপ থেকে আমি সিটা বের করে ফেলেছি। এখন আমি একটা কন্ডিশন দিতে পারি যে ইফ সি ইকুয়ালস 1, সি এর মান যদি 1 হয়, তার মানে আমার যদি সেই ইউজার ইনপুট যদি একটা সংখ্যার নাম্বার হয়, তাহলে আমার সামটা ওইটাই হবে, সাম ইকুয়ালস এন। এন ছিল না ইউজার ইনপুটটা, কিছু কি ভ্যারিয়েবল নিয়েছিলাম, হ্যাঁ এন। এলস আমি কি করব, সাম বের করব। সাম কিভাবে বের করব, আবার একই কাজ বারবার করব। একটা মিনিট, লেট মি সো যেহেতু আমি কাউন্ট জানি, আমার কয়টা ডিজিট আছে এটা আমি জানি, আমি এখানে একটা কাজ করতে পারি।
আমি এটা অন্যভাবে লুপ চালাতে পারি। তোমরা ইচ্ছা করলে আগের মতো লুপ চালাতে পারো, নো প্রবলেম। আচ্ছা, 1 দিয়ে চালাই। So int I equals 1 while I is less equals C, সাথে সাথে আমি কাজটা করিও তাহলে ইজি হবে। আমার নাম্বারটা ছিল 371, I হচ্ছে আমার 1, C হচ্ছে আমার 3। তো আমার 3বার লুপ চালাবো, প্রতিবার লুপ চালিয়ে কি করব, এই 371 প্রথমে আমি এই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ দিব, ভাগফল সেভ করব কিউতে, আর ভাগশেষ সেভ করব আর এ। ঠিক আছে, সো কিউ ইকুয়ালস কিউ mod 10, না প্রথমে এই কাজ করব না, তাহলে তো চেঞ্জ ভুল হয়ে যাবে। আর ইকুয়ালস কিউ mod 10, তাহলে আমার আর এর মান কি হয়ে যাবে, 1। কিউ ইকুয়ালস কিউ ডিভাইড বাই 10, তাহলে কিউর মান কি হয়ে যাবে, 37। সাম ইকুয়ালস সাম প্লাস আর, আর হচ্ছে 1, একটা আমি সামের সাথে যোগ করে দিব। তো এই হচ্ছে সাম, সাম ইনিশিয়ালি 0, সাম এখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আই প্লাস প্লাস, আয়ের মান এখন 2 হয়ে গেল। লুপ আবার লুপে ফিরে যাব আমি। while I is less equals 3, 2 is still less equals 3, আবার ট্রু হলো। লুপের ভিতরে গেলাম, এখন আমার কিউ এর মান কত, 37। আর ইকুয়ালস কিউ mod 10, সো 37 ভাগ 10 হলে আমি রিমাইন্ডার কি পাবো, 7 পাবো। সো আর হচ্ছে আমার 7, আর কিউ হচ্ছে 37 ডিভাইড বাই 10, আমি ভাগফল পাবো হচ্ছে 3। সাম ইকুয়াল সাম প্লাস আর, সামের সাথে আমি আর যোগ দিয়ে দিব, তাহলে সামের মান হয়ে যাবে 8। আই প্লাস প্লাস, আয়ের মান 1 বেড়ে যাবে। while I is less equal C, 3 is less equal to 3, which is true. R equals Q mod 10, Q এর মান হচ্ছে 3, 3 কে ভাগ দিব 10 দিয়ে, কত পাবো, ভাগশেষ কত হবে আমার, 3 হবে, কারণ 10 0 0 3, রিমাইন্ডার হবে আমার 3। কিউ এর মান হবে 0, এই যে এটাই আমার কিউ, এটা আর, কিউ এর মান হবে 0। সাম ইকুয়াল সাম প্লাস আর, সামের মানের সাথে আর যোগ হবে, সাম হয়ে যাবে 11। আই প্লাস প্লাস, আয়ের মান হয়ে যাবে 4। আবার লুপে ফিরে গেলাম, এজ আই লেস ইকুয়াল সি, আয়ের মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 3, তাহলে এই লুপটা ভেঙে গেল। তাহলে লুপ ভেঙে আমি কি পেয়ে গেলাম, আমি এই যে আমার প্রত্যেকটা নাম্বারের যোগফল পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে শুধু যোগফল হলে হবে না, আমার প্রত্যেকটা ডিজিটের কি করতে হবে, পাওয়ার যোগ করতে হবে। তাহলে এই জিনিসটা কই করতে হবে, ঠিক এই জায়গাটাতে, এই যে এখানে ডিরেক্টলি আর যোগ না করে কি করতে হবে, আমার আর টু দ্য পাওয়ার
সি করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা পারবে এখন। সো এই গেল আমার সেই প্রশ্নের উত্তর। আমি দেখো একই কোড লিখেছি, এই যে ইফ আই লুক কেয়ারফুলি, এই যে ইফ আই লুক এট দিস পার্ট, এই যে কিউ মড 10, আচ্ছা সরি এটা না, উপরে যাই একটু, এই যে এই পার্ট আর এই পার্ট কিন্তু এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? শুধু আমি এখানে লুপটা অন্যভাবে চালিয়েছি। তোমরা ইচ্ছা করলে এই কাজটা এক্স্যাক্টলি এটাও করতে পারতে, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে যদি আমি একটা লাইন লিখে দিতাম, মানে দুইটা লাইন লিখে দিতাম, একটা লাইন হচ্ছে ফাইন্ড দ্য রিমাইন্ডার, মানে ফাইন্ড আর, আর দ্বিতীয় লাইন হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আর, তাহলেই হয়ে যেত। আর শেষে আরেকটা লাইন লাগতো, কারণ আমি তো একটা ডিজিট কম এখানে কনসিডার করেছিলাম, মনে আছে? লাস্টের ডিজিটটা কিন্তু এখানে কিউতে আসে না, তাই এখানে যে আমার আরেকবার সাম ইকুয়াল সাম প্লাস কিউ করতে হইতো, ঠিক আছে? এই জিনিসটা আমি এখন পুরোপুরি ক্লিয়ারলি বললাম না, আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যেখানে কি চেঞ্জ করতে হবে। তোমরা প্লিজ বাসায় ট্রেস করে এই উত্তরটা নিজে বের করার চেষ্টা করো। তো এটাই গেল আমার সলিউশন, ঠিক আছে? আমি এই ডকটাও শেয়ার করে দিব।